এমন একজন বড় ভাই থাকলে প্রত্যেকটা ছোট ভাইয়ের স্বপ্ন এমনিতেই পূরণ হয়ে যাবে। হ্যালো ভাই, শুনছেন? আপনি কি শর্মাজি? হ্যাঁ, আমি শর্মাজি। আপনি কি অটো চালান? হ্যাঁ ভাই, আপনাকে ডিসি স্যার দেখা করতে বলছে। ডিসি স্যার? ডিসি স্যার আমাকে কেন দেখা করতে বললো? আমি তো কোনো অপরাধ করিনি। আমি তো সেটা জানি না। স্যার আপনাকে দেখা করতে বলছে, জাস্ট এটা আমি বলে গেলাম, অবশ্যই দেখা করবেন। বললো বলো তো কি হইলো? আমি তো কোনো রাস্তায় কিছু করিনি। আমাকে ডিসি স্যার কেন দেখা করতে বলবে? এত বড় লোক, এত ক্ষমতাবান, এত বড় ব্যক্তি আমাকে কি কারণে দেখা করতে বললো? বললো নিশ্চয়ই কোনো আমরা অপরাধ করে ফেলেছি, চলো না আমরা গিয়ে হাতে পায়ে ধরি তার। তখন তারা পরের দিন ট্রেনে করে যাত্রা শুরু করলো সেই ডিসি অফিসের বাসায়। সে বসে রয়েছে, এত বড় আলিশান বাড়ি, আমাদেরকে যদি শাস্তি দিবে তাহলে এত বড় বাড়িতে কেন নিয়ে আসলো বলো? তোমাকে তো জেলখানায় নিয়ে যাওয়ার কথা ছিল, বা আমাকে, কিন্তু তা না করে এখানে এসে কেন বসায় রাখছে? নিশ্চয়ই ভালো কিছু হবে। মনে হয় ডিসি স্যার খুবই ভালো। কি ব্যাপার, আপনারা দুজন এখানে ভালো মতন আসছেন তো? তখন তারা দুজন দাঁড়িয়ে বলল, আরে দেবরজি তুমি? ভাই বলল, আরে ভাই গৌরব, তুই এখানে কিভাবে সম্ভব? তুই এখানে নতুন চাকরি পাইছিস ভাই? তোর দারোয়ানের চাকরি কবে হলো ভাই? নাকি তুই গাড়ির চালাস এখানে? আরে না ভাই, এসব কিছু না। তুমি জানতে চাও আমি কে? হ্যাঁ, আমি সেই তোমাদের ডিসি। হ্যাঁ ডিসি? কিভাবে সম্ভব ভাই? হ্যাঁ বা দাদা, তোমার জন্যই সম্ভব। যা কিছু হয়েছি আজকে আমি ডিসি, সব তোমার আশীর্বাদে এবং তোমার ভালোবাসায়। তখন কল্পনায় দেখতে পেল, ভাইয়া আমার টাকা লাগবে, আমি ঢাকা গিয়ে কোচিংয়ে ভর্তি হব, টাকা লাগবে 1.5 লাখ, আমার কাছে একটি টাকাও নাই, তুমি কি দিবা আমাকে টাকা? ভাই বলল, তুই পড়াশোনা করতে যাবি, টাকা তো আমাকে দিতেই হবে, তুই শত হলো আমার ভাই আর আমি তোর বড় ভাই, যা তুই কোচিংয়ে ভর্তি হ, আমি তোর টাকা ম্যানেজ করে দিব। কল্পনা শেষে বলল, যে ভাই আমার স্বপ্নের জন্য জীবনের সব কিছু দিয়ে হলেও চেষ্টা করেছে আমার বড় ভাই, সেই বড় ভাইকে আর অটো চালাতে পারে? আর সে কি গ্রামে থাকতে পারে একা একা? ভাই সত্যি তুই ডিসি হয়েছিস? হ্যাঁ বড় ভাই, আমি ডিসি হয়েছি। আমি তোমার টাকা দিয়ে কোচিংয়ে ভালো মতন পড়াশোনা করে সেই টাকা দিয়ে ভালো রেজাল্ট করে বিসিএস দিয়ে উত্তীর্ণ হয়েছি, সব কিছু তোমাদের জন্য। আর বাবা মা মারা যাওয়ার পর আমি যাতে কষ্ট না পাই সেজন্য তোমরা বাচ্চা নাওনি, আমাকে ছেলের মতন করে মানুষ করেছো। আর কি করে তোমাদের রেখে আমি এই ঢাকা শহরে একা একা থাকি? ঠিক আছে, এত পাকনা কথা বলতে হবে না। হয়েছে ডিসি স্যার, আপনাকে এত পাকনা কথা বলতে হবে না। ঠিক আছে, এখন থেকে যাই যাই হোক আমি তোর বড় ভাই ও তোর ভাবি। ঠিক আছে ভাবি, আসো তোমাদের ঘরটা দেখাই দিই। সত্যি এরকম বড় ভাই প্রত্যেকটা ঘরে ঘরে হোক। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।